নমস্কার, আমি কুন্দন সিং, কেএস নিউজে আপনাদের স্বাগত রয়েছে। এবং আজকে যে খবর নিয়ে আপনাদের কাছে এসে গেছি সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এতদিন আপনারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুনেছিলেন। এবার সরকার গড়তে না গড়তে বালি বিজেপি মণ্ডল একের মধ্যে দেখা যাচ্ছে বালি বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে একদম সোশ্যাল মিডিয়াতে। কিছুদিন আগেই একটা প্রোগ্রাম হয়েছিল বিজেপির তরফ থেকে, এবং বিজেপি মণ্ডল একে সেই প্রোগ্রামের মধ্যে অনেক এমন মুখ দেখা গেছে যারা রাত 12টার পর, 4 তারিখে যারা দুপুর 12টার পর যারা বিজেপি হয়েছেন তাদেরকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবং এখানকার যে বালি মণ্ডল একের যে বিজেপির যুব মোর্চার এক্স জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা তুলে ধরেছেন। এবং এখানকার যে মণ্ডল এক্স প্রেসিডেন্ট ছিলেন রাজা গোস্বামী, তার নামের বিরুদ্ধে তারা সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে একেবারে সেই কথাগুলো তুলে ধরছেন। আজ আমরা রয়েছি এখন ওনার অফিসে এবং সরাসরি ওনার সাথে কথা বলবো, কারণ কিছুদিন আগে ভোটের জাস্ট কিছুদিন আগেই একটা বড় ঝামেলা হয়েছিল বালির মধ্যে, যেখানে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র বালি থানা পর্যন্ত ঘেরাও করে নেন। যিনি রয়েছেন, যিনি দেবনাথ সুরজিৎ বলে যে তার নাম, ওনাকে গ্রেফতার করানোর জন্য তৃণমূলের প্রার্থী থানা ঘেরাও পর্যন্ত করেছিলেন এবং পুলিশের সাথে তর্কাতর্কি পর্যন্তও হয়েছিল। আজ কেন উনি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করছেন, নিজেরই মণ্ডল প্রেসিডেন্টের এক্স প্রেসিডেন্ট যিনি আছেন তার বিরুদ্ধে, কিছু কথা বলে নেব ওনার সাথে। সুরজিৎ বাবু, কী সমস্যা হয়েছে? হঠাৎ দেখা যাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া যে পোস্ট রয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অনেক কিছু কথা সামনে আনছেন জনগণের সামনে। কেন কেন এই গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে? ব্যাপারটা হচ্ছে, আমি বিগত 2017 থেকে আমরা কন্টিনিউ করছি, অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি। প্রচুর আন্দোলন, প্রচুর হসপিটালে ভর্তি হওয়া, জেলে যাওয়া, আন্দোলন করা, প্রচুর স্যাক্রিফাইস আমরা করেছি। আমি একা না, সমস্ত পুরনো কর্মী যারা আছে সবাই মোটামুটি চেষ্টা করে দলটাকে এত দূর অবধি এগিয়ে নিয়ে এসেছি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যারা ভোটের আগের দিন পর্যন্ত বা রেজাল্ট বেরোনোর আগের দিন পর্যন্ত অন্য দলের গামছা গলায় নিয়ে বা টিকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল, জয় বাংলা করে চেঁচাচ্ছিল, ঠিক যেই ভোট আমরা যখন কাউন্টিংয়ের ভেতরে যাই, কাউন্টিংয়ের ঠিক 10টা থেকে 11টা বাজার পর থেকেই আমি যখন প্রেস রুমে গিয়ে দেখি যে মোটামুটি সংখ্যা পার করে গেছে, আমাদের ম্যাজিক ফিগার পার করে 170 180 হয়ে গেছে। তারপরেই বাইরে থেকে আমাদের কাছে খবর আসে, দেখি সব টিক্কা লাগিয়ে গলায় গামছা দিয়ে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস। গোটা গোটা রাজ্যের মধ্যে কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে যে দুপুর 12টার পর যারা বিজেপি হয়েছে তাদের সাথে পুরনো যারা বিজেপি কর্মী, তাদের সাথে একটা ক্ল্যাশ শুরু হয়ে গেছে এখন থেকেই। ব্যাপারটা হচ্ছে এটা তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই। এবার যে তৃণমূল অন্য তৃণমূলকে মারতে চাইছে তারা বিজেপির টিক্কা লাগিয়ে নিচ্ছে আর গলায় গামছা ঝুলিয়ে নিচ্ছে। এবং আমি এখানে আমাদের মণ্ডলে দেখতে পাচ্ছি এখন আমাদের যিনি মানে ছবিতে যেটা দেখা গেছে দুদিন আগে যে খাওয়া দাওয়াটা হয়েছে, ওখানে দেখলাম একজন তৃণমূলের মানে একদম দাগি, মানে দাগ দিলেও কম হবে সেই রকম একজন ব্যক্তি, কি অভি চ্যাটার্জি কি লালটু নাম, অতটা ভালোভাবে বলতে পারবো না, তার নিজের পেজেই আমি দেখলাম ডান দিকে বসে আছে কানু, তারপরে তৃণমূলের প্রার্থী ছিলেন কৈলাস মিশ্রা, তারপরে দেখলাম অভিজিৎ গাঙ্গুলি ছিলেন, তারপরে ওই লালটু বসেছিলেন। উনি বলছেন কোনো পার্টি আমি করি না, তাহলে ওই ছবি ছাড়াটার মানে হলো না ভোটের আগে পর্যন্ত আমাদের কর্মীদের চমকেছে, মেরেছে, ধরেছে, ঝান্ডা খুলে ফেলে দিয়েছে, সেই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করছে। এর মানেটা হলো যে ওনাকে কেউ ইনভাইট করেছে কার্ড দিয়ে। ইনভাইট কে করেছে? যে অর্গানাইজ করেছে সেই ইনভাইট করেছে। আর যে ইনভাইট করেছে কিছুর বিনিময়ে ওনাকে ইনভাইট করা হয়েছে। তাছাড়াও যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেদিন একটা দাওনাগাছি তলায় বিশাল জায়েন্ট স্ক্রিন লাগিয়েছিলেন। আমার কাছে সূত্র মারফত খবর আসে ওনার কাছের ছেলেই ওইটা অ্যারেঞ্জমেন্ট করিয়ে দিয়েছে, ওনার থেকে কিছু দেওয়া নেওয়া করে ওইটা রেডি করে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে বিজেপির যখন বুথে বসার লোক ছিল না, যখন আন্দোলন করার লোক ছিল না, এরা কোথা থেকে এলো? এদেরকে এলো কারা নিয়ে এলো? এরা কোথা থেকে এসছে? কেনই বা এলো? এরা হঠাৎই বা 12টার পর বিজেপি হয়েই বা কেন গেল? প্রচুর লোকের প্রোফাইলটা আমি দেখতে পাচ্ছি যে 12টার পর টিকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, জয় শ্রীরাম চাই, সবাই এখন বিজেপির নারা লাগাচ্ছে, সবাই বিজেপি। কিন্তু তারা ভোটের আগে বিজেপির হয়ে প্রচার করলো না কেন? বুথে বসলো না কেন? কাউন্টিংয়ে গেল না কেন? আন্দোলন করলো না কেন? যেদিন আমি কৈলাসবাবু আমাকে ওখানে আন্দোলন করি অ্যারেস্ট করি দেয়, সেদিন আমি ঘুম থেকে উঠেছি, উঠে রাস্তায় দাঁড়িয়েছি, চা খাচ্ছি,
পুলিশ এলো সিভিল ড্রেসে আমাকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে গেলো। আমি বললাম কী ব্যাপার? বলছে তোমাকে যেতে হবে। আমি বললাম কারণ? বলছে এই ব্যাপার, এই কারণ আছে, তুমি নাকি কাউকে মেরেছো। কিন্তু আমি তো ঘুম থেকে উঠেছি, আমাকে সিসিটিভি ফুটেজ আছে। তারপরে আমি ওখানে গিয়ে দেখি যারা আজকে টিক্কা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তারাই ওখানে আন্দোলন করছিল আমার এগেনস্টে। তো আমি এইটাকে কখনো মেনে নিতে পারি না। আর মেনে নেব আমি কেন? যত বালির পুরনো কর্মী আছে তারা কেউ মেনে নেয়নি, আমি মেনে নেবো না, তারাও মেনে নেবে না। এইটাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। রাজ্য সভাপতি বলে দেওয়ার পরও, আচ্ছা ঠিক আছে, রাজ্য সভাপতি বলেছে যে তাকে ডেকে মাছ ভাত খাওয়াতে হবে, খুব ভালো কথা, মাছ ভাত খাইয়েছেন। কিন্তু মাছ ভাত খাওয়ানোর পরে তাদেরকে বিজেপি পার্টি অফিসে ডেকে লাড্ডু খাওয়ানো হচ্ছে, মালা পরানো হচ্ছে, এগুলো কেন হবে? এগুলো তো হওয়া উচিত নয়। এগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আমি তো রাজ্য সভাপতিকে বিশেষ অনুরোধ করেছি, আর এমএলএ সাহেবকে অনুরোধ করেছি, এই সমস্ত কাজ বন্ধ করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি একটা অভিযোগ তুলেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে, দেখতে পাচ্ছি কিছু ছবি রয়েছে, ওখানে ব্যবসায়ীরা রয়েছেন, তার সাথে মণ্ডল সভাপতি যে এক্স সভাপতি ছিলেন উনি রয়েছেন। আপনি নিজেই সেই ছবিটা পোস্ট করে লিখেছেন যে 10 লাখ টাকা দিয়ে এই প্রোগ্রামে মাছ ভাত খাওয়ানোর কার্ড দেওয়া, এই বিষয়টা কি? আপনি এই কথাটা কেন তুলেছেন? যারা হঠাৎ কৈলাসবাবুকে ফান্ডিং করতেন, ওই 57-58 নম্বর ওয়ার্ডে থাকে, দাগি একজন, কি নাম, রাখু না কি নাম মনে নেই আমার, যাই হোক, ওই সমস্ত কাছের ছেলেরা দেখি হট করে উঠে এদিকে চলে এসে, ব্যাপারটা বুঝতে পারলাম না। তার সাথে যুক্ত থাকা প্রোমোটারগুলো এদিকে আসার মানেটা কি আমি তো বুঝতে পারলাম না। তারা কেনই বা হঠাৎ চলে এলো, কী কারণ ছিল, কোথা থেকে এলো, কে নিয়ে এলো, তাদের কার্ডটা কে দিল, কেন দিল, কি বেনিফিট আছে, তার কি বেনিফিট আছে, ওনার কি বেনিফিট আছে, হঠাৎ ওখানে চলে এলো। পুরনো কর্মীরা কি কার্ড পেয়েছিল সেই নিমন্ত্রণ? পুরনো কর্মীরা, আমার কাছে খবর এসেছিল ওখানে মাছ ভাত খাওয়া হবে, কিন্তু আমি যতদূর জানতে পেরেছি ওটা তৃণমূল অর্গানাইজড প্রোগ্রাম। রাতারাতি এই প্রোগ্রামটা হতে পারে না, তৃণমূল অর্গানাইজড প্রোগ্রাম। আমরা তো তৃণমূল করি না, আর আমি তো বিশেষ করে করি না, আমি করি বিজেপি। আমার একটা ভাব আছে, মূর্তি আছে, আমি এইগুলো দেখেই বিজেপিতে যোগদান করেছি। আমি তো তৃণমূলকে দেখে যোগদান করিনি। তো ওখানে তৃণমূলের লোক যদি খাওয়া দাওয়া করে, তৃণমূলের লোক যদি এসে থাকে, আমি তো এখানে যাব না, আমার তো ওটা রীতিনীতি নয়। তো আমি ওখানে যাবো কেন, কি কারণ আছে? আচ্ছা, যেই জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে সেটা খুব নামকরা জায়গা, সেখানে এর আগে দেখা গেছে তৃণমূলের যে কাউন্টিং এজেন্টের মিটিং ছিল সেটাও কিন্তু ওখানে হয়েছিল। একটা নামকরা জায়গা, লক্ষ লক্ষ টাকা চার্জ ওটার, মানে একটা অনুষ্ঠান করতে গেলে তাকে দিতে হয়। তো সেখানে কি মনে করেন বিজেপি? আমি তো আপনাকে বলে দিচ্ছি, বিজেপি নেতাদের কাছে এখন অত টাকা নেই যে সে মার্কেট থেকে নিজের ট্যাগ থেকে দিয়ে খরচা করবে। এইটা তৃণমূল অর্গানাইজড প্রোগ্রাম। ওই বাড়িটাও ভাড়া করিয়ে দেওয়া হয়েছে, খাবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যে সমস্ত ওখানে গেস্ট বলে নিয়ে যাওয়া হয়েছে তাদের থেকে মাল খিঁচে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করানো হয়েছে। এই যে অভিযোগ করছেন, কিন্তু এটা একটা মারাত্মক অভিযোগ যে তাদের থেকে মাল খিচে নেওয়া, তারপর তাদেরকে অনুষ্ঠান। তাদের কি কারণে ডাকা হলো, কারণটা তো আমি তো বুঝতে পারছি না, তাদেরকেই কেন ডাকা হলো? বাদ বাকি কত পুরনো আপনি দেখবেন, এই রাস্তা দিয়ে যাবেন, এই ভেতর দিয়ে, এই মা তারা একটা দোকান আছে, এই ভেতর দিয়ে দেখি রাস্তার মধ্যে এক বান্ডিল কাঠ পড়ে আছে, মানে কর্মীরা রেগে আছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে রাস্তায় কাঠ। এই ভেতর দিয়ে যাবেন, দেখবেন কাঠ পড়ে আছে রাস্তায়, এত কাঠ পড়ে আছে। দেখবেন বালিমণ্ডল 1 বলে লেখা আছে, ওখানে লেখা আছে আবার একটা কার্ডে নাম লেখা আছে, নামটা আপনি গিয়ে দেখে নেবেন কি লেখা আছে, যিনি অর্গানাইজড করেছে ওনারই নামটা লেখা আছে। এদিকে এত কার্ড পড়ে আছে, আমি তখন বুঝতে পারলাম যে জিনিসটা কি আছে। কি চাইবেন দলের যে সর্বনেতারা রয়েছে তাদের দলের, কাছে? দেখুন, আমরা সিস্টেম মেনে কাজ করা ছেলে, আগেও করেছি, এখনো করছি। আমি মণ্ডল সভাপতিকে অনুরোধ করেছি যে এটা একটা সিস্টেমের মধ্যে বাঁধতে হবে। এমএলএ সাহেবকেও ফোন করেছিলাম, জানিয়েছি, আমাদের যিনি লিডারশিপ আছে ওনাকেও জানিয়েছি। এরকম একটা মানে অর্গানাইজেশনকে আনঅর্গানাইজড করে দেওয়ার কোনো মানেই হয় না। তারা কি কোনো পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে? আশা করি নিয়েছে বা নেবে। আর এটা অন্য জায়গাতেও জানানো হয়েছে, আমাদের যে যেটা মানে অন্য দ্বারা যেভাবে পরিচালিত হয় আমাদের সেইখানেও জানানো হয়েছে একটা সংস্থাকে। তো দেখা যাক কি হয়, এখন কি করা যায়, স্টেপ আশা করি নেবে। আর যদি নেয় তো আমি মানে একদম কর্মী হিসেবে একদম মানে খুব খুশি হব। একেবারে আপনারা শুনলেন যে সুরজিৎ দেবনাথের যে অভিযোগগুলো, যেগুলো সোশ্যাল মিডিয়া তিনি তুলে ধরেছেন, সেগুলো একেবারে নিজেই বলে দিলেন। এবং এরপরে আমরা এই অভিযোগগুলো নিয়েও, যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেও গিয়ে তার বক্তব্য আমরা শুনবো, আর সেটাও তুলে ধরবো আমাদের চ্যানেলের মধ্যে। চোখ রাখবেন আমার কেএস নিউজ নেটওয়ার্কে। বালি বিজেপি মণ্ডল 1-এর যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠান নিয়ে গোষ্ঠী কন্দল যে শুরু হয়েছে বালি এলাকার মধ্যে, তার মধ্যে প্রতিক্রিয়া দিলেন রাজা গোস্বামী, প্রাক্তন বালি মণ্ডল 1-এর সভাপতি।
তিনি পরিষ্কার জানালেন যে এই অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় যে সুরজিৎ দেবনাথ অভিযোগ করছে লক্ষ লক্ষ টাকা তিনি তোলাবাজি করেছেন এবং প্রোগ্রামে নিয়ে তাদেরকে ইনভাইট করেছেন তৃণমূলের লোকজনকে, তো এইগুলো একেবারে পুরোপুরি ভিত্তিহীন। এবং তার সাথে সাথে তিনি বলেছেন যে সুরজিৎ দেবনাথের নামে ওনার কাছেও উইথ প্রুফ রয়েছে তোলাবাজির অভিযোগ। লক্ষ লক্ষ টাকা নাকি দেবনাথ যিনি রয়েছেন সুরজিৎ দেবনাথ তিনিও নাকি তোলাবাজি করেছেন। তার সাথে ফোনে কথা বলার পর তিনি বললেন যে ক্যামেরার সামনে তিনি এসে পুরো বিষয়টা না বললেন যে ফোনে তিনি প্রতিক্রিয়া দিলেন নিজের।